যখন নিজের ছবি যখন নিজে হলে গিয়ে যখন দেখলাম, রিলিজ হলো, তো মানে এটা আলাদা একটা ফিলিংস। শুরুটা করেছিলাম 94-এ, হুম, হুম। সেটা শুরু হতে হতে 95-এ যে শুরু হয়ে সেটাই 97-এ রিলিজ হয়। 1997 সালে আমার ঘর আমার বেহেশত, সোহানুর রহমান সোহান পরিচালিত এই চলচ্চিত্র দিয়ে শুরু। তারপর একে একে দারুণ সব চলচ্চিত্র এবং চলচ্চিত্রের গানগুলি নিয়ে তো অবশ্যই কথা বলতেই হবে। তো সে সময় আসলে 3 বছর পর চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল, অভিনয়ের পর প্রথম চলচ্চিত্র, এবং সেই চলচ্চিত্রেই আপনার বাজিমাত। কেমন ছিল আসলে, একটু স্মৃতির জায়গাটা জানতে চাই। Next level, well done, side by side, free. একটু ছিল কষ্টের, আবার অনেকটা অনেক আনন্দের। আচ্ছা। কষ্ট ঠিক এরকম, মানে শুরুটা করেছিলাম 94-এ, হুম, হুম। সেটা শুরু হতে হতে 95-এ যে শুরু হয়ে সেটাই 97-এ রিলিজ হয়। এই যে একটা লম্বা সময় গ্যাপ, বিরতি, এখানে মানে অনেকে মানে বলেছে যে আমার ঘর থেকে কাজ করো, মানে এক একজন আমাকে প্রস্তাব দিচ্ছিল, কিন্তু তারপরও কেন জানি আমি যাইনি। একসময় অভিমান হয়েছিল যে না, অন্য জায়গায় যেই কাজ করি, আচ্ছা। কিন্তু পরবর্তীতে অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে যেখানে শুরুটা করতে চেয়েছিলাম সেখান থেকেই করব। তো সেই থেকে সেখানেই আসলে শুরু, সেই শুরুই করলাম সেই আনন্দমেলা সিনেমা লিমিটেড। ওখানে আমাদের প্রযোজক ছিলেন হলো গিয়ে সুকুমার রঞ্জন ঘোষ এবং হলো গিয়ে সিরাজ ভাই। আর ছবিটি তখন পরিচালনা করলেন হলো গিয়ে আমাদের সোহানুর রহমান সোহান ভাই, মানে আমার ওস্তাদ। তিনি ওনার সাথে আসলে কাজ করার, মানে এই যে একটা মানে ফিল্মের ভিতরে যে একটা মানে নাটকীয়তা, তারপর হলো গিয়ে অভিমান, রাগ, সবকিছু মিলিয়ে আসলে খুবই তখনকার ওই সময়টা মানে এইভাবে পার করেছি। তারপরে যখন আসলে এত দর্শকপ্রিয় হলো চলচ্চিত্রটি এবং সকলে প্রশংসায় পঞ্চমুখ শাকিল খানের, তখন কেমন লেগেছিল? আসলে এইগুলি কিছু জিনিস আছে যেগুলো আপনি ভাষায় আসলে প্রকাশ করা যায় না, যে অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ লেগেছে। মানে এগুলি আসলে এই জিনিসটা আমার কাছে এমন মনে হয় যে কিছু জিনিস আছে যে ফিল করার বিষয়, মানে মনের থেকে। তো ঠিক ওরকম যে এই ফিলিংসটা আসলে মানে কাউকে শেয়ার করতে পারতাম না যে কতটা ভালো লাগছে। যখন নিজের ছবি যখন নিজে হলে গিয়ে যখন দেখলাম, রিলিজ হলো, তো মানে এটা আলাদা একটা ফিলিংস। এই ফিলিংসটা আসলে মানে বলার কিছু নেই। আমরা